আসসালামু আলাইকুম। তারাবিকে জানার উদ্দেশ্য নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনার আজকে শেষ পর্ব। তো তারাবিতে আজ ধারাবাহিক এই আলোচনার ২৭তম তারাবিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ২৭তম তারাবিতে পুরো ৩০ পারা তেলাওয়াত করার কথা। যদিও কিছু কিছু মসজিদে হয়তোবা তারা একটু এগিয়ে রাখেন। যেমন আমি যে মসজিদে গতকালকে নামাজ পড়েছি সেখানে তারা ৩০তম পারার বেশ কয়েকটা সূরা তারা তেলাওয়াত করে এগিয়ে রাখছে। এখানে ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী আমরা এই আলোচনাগুলো করছি। এখানে ৩৭টা সূরা তিলাওয়াত হওয়ার কথা ২৭তম তারাবির রাতে। আমরা যদি সূরাগুলোর মৌলিক তথ্য একটু দেখি, যে আমরা এতগুলো সূরার বিস্তারিত আমরা একটু যাচ্ছি না, জাস্ট আমরা নজর বুলিয়ে যাচ্ছি। যে নাবা অর্থ মহাসংবাদ ৪০টা আয়াত, নাজিয়াত প্রচেষ্টাকারী ৪৬টা আয়াত, আবাসা তিনি ভ্রুকুটি করলেন ৪২টা আয়াত, তাকওয়ির অন্ধকারাচ্ছন্ন ২৯টা আয়াত, ইনফিতার বিদীর্ণ করা ১৯টা আয়াত, মুতাফফিফিন প্রতারকগণ ৩৬টা আয়াত, ইনশিকা খণ্ড বিখণ্ডকরণ ২৫টা আয়াত, আল বুরুজ নক্ষত্রপুঞ্জ ২২টা আয়াত, আর তারিক রাতের আগন্তুক এখানে আছে ১৭টা আয়াত, সূরা আলা এর অর্থ সর্বোচ্চ এখানে আছে ২৯টা, আল গাশিয়া এর অর্থ হলো বিহবল করা, তারপরে হচ্ছে সূরা ফজর এর অর্থ হলো ভোরবেলা, আর সূরা আল বালাদ এর অর্থ নগর বা শহর। এরপরে আছে সূরা শামস এর অর্থ সূর্য, আল লাইল রাত্রি, আর দুহা পূর্বাহ্নের সূর্য এখানে আছে ১১টা আয়াত, আল ইনশিরাহ এর অর্থ বক্ষ প্রশস্তকরণ ৮টি আয়াত, আর তিন ফল ৮টি আয়াত, সূরা আলাক ১৯টা আয়াত আছে, রক্তপিণ্ড যার অর্থ, সূরা আল কদর পরিণাম ৫টা আয়াত আছে, আল বাইয়িনাহ সুস্পষ্ট প্রমাণ ৮টি আয়াত আছে, আল জিলজাল ভূমিকম্প ৮টি আয়াত, আল আদিয়াত অভিযানকারী ১১টি আয়াত, আল কারিয়া মহাসংকট ১১টি আয়াত, সূরা তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা ৮টি আয়াত, সূরা আল আসর পূর্ণ ৩টা আয়াত। এরপরে ১০৪তম সূরা আল হুমাজা পরনিন্দাকারী, আল ফিল হাতি, আল কুরাইশ কুরাইশ গোত্র, আল মাউন সাহায্য, আল কাউসার প্রাচুর্য এখানে ৩ আয়াত, সূরা আল কাফিরুন অস্বীকারীগণ ৬টা আয়াত, আর নাসর বিজয় ৩ আয়াত, লাহাব জ্বলন্ত আঙ্গার ৫টি আয়াত, ইখলাস একনিষ্ঠতা ৪টি আয়াত, সূরা ফালাক নিশিভোর ৫ আয়াত, আর সর্বশেষ সূরা ১১৪তম সূরা নাস এর অর্থ মানবজাতি ৬টি আয়াত। এই ৩০তম পারা হলো কুরআনুল কারিমের শেষ পারা। এই পারার বেশিরভাগ সূরাসমূহে মহাপ্রলয় এবং কিয়ামতের যৌক্তিকতা, অনিবার্যতা এবং আখিরাতের বর্ণনা উল্লেখ হয়েছে। যদি আমরা ঘটনাবলীগুলো দেখি, যে ঈসা আলাইহিস সালামের পরবর্তী যুগে এক মুশরিক ও জালিম শাসক তাওহীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং তাওহীদের অনুসারী এক ধর্মযাজক ও তার বালক শিষ্যকে হত্যা করেন। বালকের কেরামত বা অলৌকিকত্ব দেখে বহু মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসী হলে সেই শাসকের নির্দেশে অনেকগুলো অগ্নিগহ্বর তৈরি করা হয়, তাতে মুমিনদের নিক্ষেপ করে হত্যা করা হয় অত্যন্ত নির্মমভাবে। মহান আল্লাহ এই মজলুম মুমিনদের জান্নাতের আর অত্যাচারী পাপিষ্ঠদের জাহান্নামের আগুনের শাস্তির সংবাদ দিয়েছেন। আরো একটি ঘটনাবলী আমরা দেখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটে। প্রিয় নবীকে সেই ঘটনা উল্লেখ করে সান্ত্বনা ও সাহস যোগানো হয়েছে। ইয়েমেনের শাসক আব্রাহা মক্কার কাবার প্রতি মানুষের ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে ইয়েমেনে একটি জমকালো গির্জা তৈরি করে সবাইকে সেখানে ইবাদত করার নির্দেশ দেয়, আর বিকল্প কাবা তৈরিকে আরবের লোকেরা সেটা ভালোভাবে নেয়নি। ক্ষুদ্র জনতার কেউ একজন গির্জায় মলত্যাগ করলে আব্রাহা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। বিশাল হস্তি বাহিনী নিয়ে সে মক্কায় আসে কাবাঘর ধ্বংস করতে, কিন্তু মক্কার কাছাকাছি এলে আল্লাহ প্রেরিত এক ঝাঁক পাখির আক্রমণের শিকার হয় এই হস্তি বাহিনী। প্রত্যেক পাখির মুখে ছিল ৩টি করে কঙ্কর। পাখিদের নিক্ষিপ্ত কঙ্কর বিষাক্ত বোমার মতো কাজ করে। মক্কার প্রান্তরে আব্রাহার হস্তি বাহিনীর এই করুণভাবে মৃত্যুবরণ হয় আর কি। ঈমান আকীদা যদি আমরা দেখি, যে কিরামান কাতিবিন, আমরা যে ২ জন ফেরেশতার কথা জানি, মানুষের ভালো মন্দ যাবতীয় আমলসমূহ লিপিবদ্ধ করার কাজ, যেটা প্রত্যেকের সাথে ২ জন করে এই ফেরেশতা নিযুক্ত থাকে। এই শ্রেণীর ফেরেশতাদের বলা হয় কিরামান কাতিবিন বা সম্মানিত লিপিকারবৃন্দ। মানুষের সকল কর্মকাণ্ড তারা জানেন এবং সংরক্ষণ করেন। এভাবে আমাদের আমলনামাগুলো প্রস্তুত হয়। তারপর ইল্লিন এবং সিজ্জিন, নেককার ও পুণ্যবানদের আমলনামা থাকে ইল্লিন নামক স্থানে, আর সিজ্জিন থাকে কাফেরদের আমলনামা। মৃত্যুর পর তাদের রূহও সেখানেই থাকে আর কি।
সূরা নাবার যদি সারসংক্ষেপগুলো দেখি, এখানে নাবা অর্থ হলো সংবাদ। সংবাদ বলতে মহাপ্রলয় এবং কিয়ামতের সংবাদ এই উদ্দেশ্য। মুশরিকরা কিয়ামতের সত্যতা নিয়ে জিজ্ঞাসা করত যে কিয়ামত আদৌ হবে কি না, নাকি মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। তাদের এই সংশয় খণ্ডন করে বলা হয় যে অচিরেই তারা কিয়ামত প্রত্যক্ষ করতে পারবে। এরপর আল্লাহর সুনিপুণ সৃষ্টির বিবরণ উল্লেখ করে এই যে পুনরুত্থানের সম্ভাব্যতা ও যৌক্তিকতা তুলে ধরা হয়। তারপর নির্ধারিত সময়ে পুনরুত্থান এবং সিংহার ফুৎকার পরবর্তী পরিস্থিতি ও জাহান্নামে কাফিরদের দুরবস্থার বর্ণনা দেওয়া হয়েছে এখানে। এরপর মুত্তাকিদের সার্থকতা ও জান্নাত ও তাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের বিবরণ উঠে এসেছে। সবশেষে কিয়ামতের দিন সবকিছুতে আল্লাহর রাজত্ব প্রকাশ, প্রত্যেককে যার যার প্রাপ্য প্রতিদান বুঝিয়ে দেওয়ার কথা উল্লেখ হয়েছে। যেসব পশু পাখি ও জীবজন্তু পরস্পরের প্রতি জুলুম করেছিল তাদের বিচার এবং প্রতিশোধ গ্রহণের ব্যবস্থা শেষে তাদের মাটি হয়ে যাওয়া দেখে কাফিররা আক্ষেপ করে বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা নাজিয়াতের সারসংক্ষেপগুলো আমরা যদি দেখি, প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতাগণ তারা কাফিরদের প্রাণ নেয় ভয়াবহভাবে, আর মুমিনদের যান কবজ করে পরম কোমলতায়। এমন ফেরেশতাদের নামে ৫টি শপথ করে বলা হয়েছে, পরপর দুটি প্রকম্পনকারী সিংহাধ্বনি সবকিছুকে কাঁপিয়ে দেবে। সেদিন মানুষের অন্তরসমূহ সন্ত্রস্ত হবে, চোখসমূহ অবনত থাকবে। তারপর কাফিরদের মহাপ্রলয় নিয়ে সংশয় এবং তার অপনোদন করা হয়েছে। মাঝে ফিরআউনের প্রতি মূসার যে দাওয়াতের ঘটনা অল্প একটু নির্যাস এই সূরার মাঝে দিয়ে দেওয়া হয়েছে। সাথে আল্লাহর বড় বড় সৃষ্টির উল্লেখ করে পুনরুত্থান যে কোনোভাবেই কঠিন নয় সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। শেষে কিয়ামতের আলোচনা হয়েছে। সেই মহাবিপর্যয়ের দিন মানুষ যার যার কৃতকর্মের কথা স্মরণ করবে। অবাধ্য ও পার্থিব জীবনকে প্রাধান্য দানকারীদের ঠিকানা হবে জাহান্নাম, আর যারা আল্লাহর ভীরু আর প্রবৃত্তির তাড়না থেকে যারা নিবৃত্তকারী তাদের ঠিকানা হবে জান্নাত। সূরা আবাসও একটি শিক্ষা। আল্লাহর রাসূল কাফির নেতাদের সাথে ইসলামের দাওয়াত বিষয়ক গুরুত্বপূর্ণ একটা বৈঠকে ব্যস্ত ছিলেন। সে সময় বৈঠকের বৃত্তান্ত না জানা অন্ধ এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা মজলিসে এসে দ্বীনি বিষয় জানতে চান। এতে প্রিয় নবী কিছুটা বিরক্তি প্রকাশ করলে মহান আল্লাহ তাকে অগ্রাহ্যকারীদের চেয়ে আগ্রহী ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া এবং সময় দেওয়ার পরামর্শ দেন, যেহেতু তিনি আগ্রহী ছিলেন। সূরা আল গাশিয়া আখিরাতের প্রতি ঈমান বৃদ্ধি এবং অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে এই সূরার কোনো তুলনা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি নিয়মিত জুমা ও ঈদের সালাত সহ গুরুত্বপূর্ণ সময় তেলাওয়াত করতেন। যখন সবকিছুকে আচ্ছন্নকারী কিয়ামত আসবে, পাপিষ্ঠদের চেহারা হবে সন্ত্রস্ত, ক্লান্ত ও বিপর্যস্ত। তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, তাদের পানীয় হবে গরম প্রস্রবণের ফুটন্ত পানি, আর খাদ্য হবে কাঁটা বিশিষ্ট বিষাক্ত গুরু, যা না পুষ্টির যোগান দেবে না ক্ষুধা মেটাবে। পক্ষান্তরে বহু চেহারা থাকবে যারা সজীব, নিজেদের কৃত আমলের বিনিময়ে থাকবে সন্তুষ্ট। সুউচ্চ জান্নাতীদের নিয়ামতের বর্ণনার পর মহান আল্লাহ তার সুনিপুণ সৃষ্টির দিকে অনুসন্ধানী দৃষ্টি দিয়ে তাকানোর নির্দেশ দিয়েছেন। আর এই সৃষ্টির নৈপুণ্য আল্লাহর একত্ববাদ এবং পুনরুত্থানের সম্ভাব্যতার সাক্ষ্য দেয়। উপদেশ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ভীক থাকতে বলা হয়েছে, কারণ কাউকে বাধ্য করা তার কাজ নয়। যারা অবাধ্য হবে তাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তিনি তাদের পুঙ্খানুপুঙ্খে হিসাব নিবেন। সূরা তাকবীর এর মূল প্রতিপাদ্য হচ্ছে যে কিয়ামত। যেদিন সূর্যকে ভাঁজ করে আলোহীন করে ফেলা হবে, তারকাসমূহ দীপ্তহীন হয়ে পড়বে, পর্বতসমূহ সঞ্চালিত করা হবে। 10 মাসের গর্ভবতী উটনী, যেটাকে আরব দেশের সবচেয়ে লোভনীয় সম্পদ হিসেবে বিবেচিত হতো বা হয়, সেটা উপেক্ষিত হবে, মানুষ সেটাকে আর টেক কেয়ার করবে না। বন্য পশুসমূহকে একত্রিত করা হবে। যখন সাগরসমূহকে অগ্নি উত্তাল করা হবে, সাগরে পানি থাকে সেখানে আগুন থাকবে, আর পাহাড়গুলো সরে সরে যাবে। আত্মাসমূহ পুনঃসংযোজিত হবে। যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হলো, যখন আমলনামা খুলে দেয়া হবে, যখন আসমানের আবরণ সরিয়ে দেয়া হবে, তখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, যখন জান্নাতকে নিকটবর্তী করে দেয়া হবে, সেদিন প্রত্যেকে জানতে পারবে সে কি আমল নিয়ে এসেছে। যে আমলনামা ডান হাতে বাম হাতে পাওয়ার বিষয়। মহান আল্লাহ কিয়ামতের 12টি অবস্থা উল্লেখ করে যে কথাটি বলেছে তার গুরুত্ব কতখানি সেটা বলাই বাহুল্য। সুতরাং কর্মফল ও প্রতিদান দিবস মাথায় রেখে প্রতিটা কদম আমাদের ফেলা উচিত, প্রতিটা শব্দ করা উচিত। সূরা জিলজাল, আদিয়াত এবং কারিয়া এর মূল বিষয়বস্তু হচ্ছে কিয়ামত। এগুলোতে কিয়ামত দিবসের ভয়াবহতা তুলে ধরা হয়েছে, যে সেদিন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে,
মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দিক বিদিক ছুটোছুটি করবে, পাহাড়গুলো ধৃত পশমের মতো উঠতে থাকবে এবং মানুষের ভালো মন্দ সকল কাজ প্রকাশ পাবে। সেদিন যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে জান্নাত লাভ করবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে উত্তপ্ত আগুন বা জাহান্নাম। হিরাকুয়ায় সূরা আলাকের প্রথম ৫টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়। আল্লাহর পক্ষ হতে নাজিল হয় এই প্রথম শব্দ হলো পড়ো। আমরা জানি যে ইকরা। ইসলামে জ্ঞানার্জনের গুরুত্ব যে কত বেশি তাই থেকে সহজে বোঝা যায়। তাছাড়া এই আয়াতসমূহে জ্ঞানার্জনের উপকরণ কলমের উল্লেখ আছে। এ থেকেও ইসলামে জ্ঞানের গুরুত্বের পরিধি বিষয়টি পরিষ্কার হয়। আমরা যে আদেশগুলো দেখি যে কাফিরদের কষ্টদায়ক শাস্তির সংবাদ প্রদান করা, সুমহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করা, উপদেশ দান করা, আল্লাহর নিয়ামতের কথা স্বীকার করা ও প্রকাশ করা, স্বীয় প্রতিপালকের প্রতি মনোনিবেশ করা, আল্লাহর নামে পড়া, সিজদাহ ও আল্লাহর নৈকট্য লাভ করা, কুরবানি করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর নিষেধ হচ্ছে এতিমদের প্রতি কঠোরতা না দেখানো আর ভিখারিকে ধমক না দেওয়া। কিয়ামতের দিন মুক্তিপ্রাপ্ত ও জাহান্নামীদের চেহারা যেভাবে চেনা যাবে। কিয়ামতের দিন সৎকর্মশীল ও জান্নাতীদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, তাদের হিসাব গ্রহণ হবে সহজ এবং তারা নিজ পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। পক্ষান্তরে জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে পিছন দিক থেকে বাম হাতে, তারা মনের দুঃখে নিজেদের মৃত্যু কামনা করবে এবং এই শ্রেণীর মানুষ পৃথিবীতে পরিজন পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করত, তারা পরকালকে আসলে বিশ্বাস করত না। যে কথা বলতে একসঙ্গে বেশি সংখ্যক শপথ করেছেন মহান আল্লাহ। কোরআনে একসঙ্গে 11 বার শপথের ঘটনা ঘটেছে শুধু এই সূরা আশ-শামসে। একসঙ্গে এতবার শপথ আর কোথাও করেননি মহান আল্লাহ। মহান আল্লাহ বড় বড় সৃষ্টিসমূহের নামে শপথ করে যা বলেছেন তাহলে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ ও সংশোধন করল সে প্রকৃত সফল ও সার্থক। যে নিজেকে পরিশুদ্ধ করা এবং সংশোধন করা, পক্ষান্তরে যে নিজের আত্মাকে কলুষিত করলো, যে কোরআন তেলাওয়াত না করে, ভালো কাজ না করে, ইবাদত বন্দেগী না করে, সে চূড়ান্তভাবে ব্যর্থ হলো এবং ক্ষতিগ্রস্ত হলো। এ থেকে বোঝা যায় প্রতিনিয়ত সংশোধনের মাধ্যমে মন্দ কাজ পরিহার করা এবং ভালো কাজ দিয়ে নিজেকে সমৃদ্ধ করা একজন আখিরাত বিশ্বাসী মানুষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভালো ও মন্দের বিচারে ৩ প্রকারের আত্মার উল্লেখ রয়েছে কোরআনে। প্রথম হচ্ছে নফসে আম্মারা, মন্দ কাজের প্ররোচক আত্মা। দ্বিতীয় হচ্ছে নফসে লাওয়ামা, অর্থাৎ পাপে লিপ্ত হওয়ার পর নিজেকে ভৎসনাকারী আত্মা, যে নিজে তখন ভৎসনা করে এবং আত্মসমালোচনা করতে চায়। তৃতীয় হচ্ছে নফসে মুতমাইন্না, অর্থাৎ আল্লাহর ইবাদতে প্রশান্ত এমন আত্মা। তৃতীয় প্রকার আত্মার অধিকারী মানুষকে কিয়ামতের দিন বলা হবে, তোমার রবের নিকট ফিরে এসো, সন্তুষ্ট ও আস্থাভাজন হয়ে এবং জান্নাতে প্রবেশ করো। এটা বেশ কয়েকটা সূরায় এসেছে বিষয়গুলো। তো আমাদের নফসটা যেন হয় মুতমাইন্না, অর্থাৎ আল্লাহর ইবাদতে প্রশান্ত। সূরা ইখলাস এবং কোরআনের শেষ 2 সূরার মর্যাদা। দিবারাত্র কোরআনের যে অংশ সবচেয়ে বেশি তেলাওয়াত করতে হয় তা হলো সূরা ইখলাস, ফালাক ও নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পর এই 3 সূরা একবার পাঠ করতেন। রাতে ঘুমানোর আগেও সূরাদ্বয় 3 বার পাঠ করা হয়। এই শেষের 2টা ফালাক ও নাস। সূরা ইখলাস একমাত্র সূরা যে সূরায় শুধু আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়েছে। এই সূরার ভালোবাসা জান্নাতে প্রবেশের কারণে এটিকে কোরআনের 1/3 বলা হয়। এজন্য আমাদের যখন আমরা কোনো বিষয়ে দোয়া মোনাজাত করি তখন 3 বার সূরা ইখলাস পড়তে বলা হয়। আর ফালাক ও নাসকে বলা হয় মুআযাতাইন, অর্থাৎ যে 2 সূরা দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়। প্রিয় নবীকে একজন ইহুদি ব্ল্যাক ম্যাজিক করলে সূরা ফালাক ও সূরা নাস নাজিল হয় এবং এগুলো পাঠের মাধ্যমে তিনি জাদু থেকে মুক্তি লাভ করেন। এই সূরাটা সম্পূর্ণ দোয়ামূলক সূরা। সাধারণ মানুষ বা জিন শয়তানের প্ররোচনায় আমরা কোরআনের পথ নির্দেশ থেকে বিচ্যুত বা বঞ্চিত হই। কোরআনের এই শেষ সূরায় উভয় শ্রেণীর প্রবঞ্চনা দানকারী থেকে আল্লাহর আশ্রয় কামনা করা হয়েছে। যদি আমরা আজকের শিক্ষাগুলো দেখি যে কিয়ামতের ভয়াবহতা এমন হবে, সেদিন প্রত্যেককে নিজেকে নিয়ে মহা দুশ্চিন্তায় থাকবে। আপন মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানকে এগিয়ে যাবে। প্রত্যেকে আশঙ্কা করবে কোনো এক আপনজন না জানিয়ে পুণ্যের ভাগ চেয়ে বসে বা কোনো পাপের বোঝা বহনের আবদার করে। প্রতিদান ও কর্মফল দিবস সম্পর্কে মহান আল্লাহ বলেন, সেদিন কেউ কারোর জন্য কিছু করার সামর্থ্য রাখবে না, সেদিনের কর্তৃত্ব কেবল আল্লাহর। সূরা বালাদে আল্লাহ কয়েকটি শপথ করে বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন কষ্ট ক্লেশের মধ্যে। পৃথিবীর সকল রাজা বাদশাহ শৌখিন মানুষের সুখ ভোগও কিন্তু এখানে পরিশ্রম সাধ্য। আখিরাতের নিয়ামত সমূহ পরিশ্রম সাধ্য হবে না। একই সূরায় মহান আল্লাহ আমাদের শরীর কাঠামোর নিয়ামত সমূহ নিয়ে ভাবনার দাওয়াত দিয়েছেন।
এছাড়া ভালো মন্দ সব কাজের পরিণামই কিন্তু মানুষ দেখতে পাবে। কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে বা অনুপরিমাণ খারাপ কাজ করলে উভয়ই কিন্তু দেখতে পাবে কিয়ামতের দিন। বছরের শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। কদর একটি রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। যারা সালাতের বিষয়ে উদাসীন এবং যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে তাদের দুর্ভোগ এবং ধ্বংসের ব্যাপারে সতর্ক করেছেন মহান আল্লাহ। এই হচ্ছে আমাদের তথ্যসূত্র। এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।